নমস্কার। হে নূতন দেখা দিক আরবার, জন্মেরও প্রথম ও শুভক্ষণ। হ্যাঁ, আজ সেই শুভক্ষণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন। তিনি শুধু কবি নন, তিনি ছিলেন দার্শনিক, চিত্রশিল্পী, শিক্ষাবিদ ও সঙ্গীত স্রষ্টা। আমাদের বাঙালি সত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার সৃষ্টি। আজকের এই দিনটি আমরা উদযাপন করব নানান পরিবেশনার মধ্য দিয়ে। থাকবে রবীন্দ্রসঙ্গীত, কবিতা, আবৃত্তি ও নৃত্য। নৃত্যানুষ্ঠানের মাধ্যমে আজকের পরিবেশনা শুরু করছি। গহন কুসুম কুঞ্জ মাঝে। वन मेरा सिर चौबन वाली शाम, अधर बांसुरी बाजे बावरी, होठ पर राधिका नाम। शीश राजे मोर मुकुट शोभे गलमाला, धुन मधुर से मन लुभावे ब्रज में नंद लाला। गहन कुसुम कुंज माझे, मृदुल मधुर वंशी बाजे। बिसरी त्रास लोक लाजे, सजनिया बोलो। गहन कुसुम कुंज माझे। चारु नीलवास, हृदय प्रणय कुसुम राश। विनः चारु नीलवास, हृदय प्रणय कुसुम राश। हरिण नेत्र विमल हास, हरिण नेत्र विमल हास। कुंजवन में आवलो, गहन कुसुम कुंज माझे। घन से सोवत चहु दिसि, एक राधिका जागे। गति चलन मधुमति लोक लाज को त्यागे। सकल फूल वन गंध मोदित, गगन चंद्रमा राजे। विहंग गावे कदम छाए, मधुर बांसुरी बाजे। ढाले कुसुम सुरभ भार, ढाले बिहग सुरबसार। ढाले इंदु अमृत धार, विमल रजत भाति रे। मंद मंद भृंग गुंजे, अयुध कुसुम कुंजे कुंजे। मंद मंद भृंग गुंजे, अयुध कुसुम कुंजे कुंजे। कुटल सजनी पुंजे पुंजे, कुटल सजनी पुंजे पुंजे। बकुल युधि जाति रे, गहन कुसुम कुंज माझे। देख लो सखी श्याम राय, नयन प्रेम उथल जाय। मधुर बदन अमृत सदन, चंद्रमाय बिंदिछे। आवो आवो सजनी वृंद, हेरब सखी श्री गोविंद। आवो आवो सजनी
सजनी वृंद हे रब सखी श्री गोविंद श्याम को पदार विंद श्याम को पदार विंद भानु सिंह बंदी छे गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी बाजे बिसरि त्रास लोक लाजे सजनिया बोलो गहन कुसुम कुंज माझे। কণ্ঠে চৈতালি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আশায়, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়। আনন্দে তাই ভেঙেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। গোপন রহে গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি, তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। শুধু প্রেমের কবিতাই নয়, সমাজের দুর্বল শোষিত মানুষের প্রতি যে অবিচার, যে অত্যাচার, তার প্রতিবাদেও কবি বহু কবিতা রচনা করেছেন,
যার মধ্যে অতি জনপ্রিয় কবিতা অপমানিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অপমানিত। হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান, অপমানে হতে হবে তাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রসে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান, অপমানে হতে হবে তাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণের দলিত হয়ে ধুলায় যে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো নইলে নাহিরে পরিত্রাণ, অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান, অপমানে হতে হবে তাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নাম শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করোনা নমস্কার। তবু নত করি আখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান, অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যু দূত দাঁড়াইছে দাঁড়ে, অভিশাপ আঁকি দিলে তোমার জাতির অহংকারে। সবারে না ডাকো যদি এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান, মৃত্যু মাঝে হতে হবে চিতাভস্মী সবার সমান। নমস্কার। রবীন্দ্রনাথ কি বিশাল ব্যক্তিত্ব! সেই কোন ছোটবেলার পড়া, ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা ক আ। যেন বর্ণপরিচয়ের রাস্তাটা আনন্দ, খুশি, উৎসাহে ভরপুর করে দিয়েছিল। সব ঋতুতে সমাজের যে কোনো অনুষ্ঠানে রবীন্দ্রনাথের অবাধ বিচরণ। সভ্যতার কোনো ত্রুটি তার চোখকে ফাঁকি দিতে পারেনি। ছোটবেলার মনের সবটুকু ইচ্ছে, আনন্দ, ভালো লাগা রবীন্দ্রনাথের লেখায় মূর্ত হয়ে উঠেছে। আজ শেষ বয়সের প্রান্তে এসে তাঁর জন্মদিনে সেই ছোটবেলার এক মনের ইচ্ছাকে প্রকাশ করার চেষ্টা করছি। নমস্কার, আমি কৃষ্ণা মিত্র। কবিতার নাম বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে,
ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। এরপরে মিষ্টি খুদের কণ্ঠে কবিগুরুর আরেকটি কবিতা। Without fear by Rabindranath Tagore, where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where the world come out from the depth of truth, where trial is streaming. Thank you. রবীন্দ্রনাথ সুদূরেরও পিয়াসী। বিশ্ব প্রকৃতি তার সব সৌন্দর্যের ডালি উজাড় করে দিয়েছে রবীন্দ্রনাথের কলমে। তারই টানে তিনি বলেছেন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। রবীন্দ্রনাথের সেই আনন্দ নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছে অন্তরা দাস। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে।
প্রকৃতি প্রেমিক রবীন্দ্রনাথ, পল্লী প্রেমিক রবীন্দ্রনাথ প্রকৃতির খোলা হাওয়ায় নদীতে পাল তুলে পাড়ি দিয়ে ডুবতেও রাজি। তার এই প্রতিটি মুহূর্তের আনন্দকে নৃত্যের মাধ্যমে পরিবেশন করতে হাজির হয়ে গেছে আমাদের ছোট্ট আহেলি দাস। প্রয়াসের মাধ্যমে আমরা চেষ্টা করেছি তার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে। তার স্বর্ণরচিত সৃষ্টি এভাবেই যেন আমাদের আপ্লুত করে। বিদেশি শক্তির আগ্রাসী মনোভাব চিরদিনই কবিকে ব্যথিত করেছে। তিনি স্বপ্ন দেখেছেন সুন্দর ভারতবর্ষের। তাঁর জীবন দেবতার কাছে ভারতবর্ষের সুন্দর রূপের পুনরুদ্ধারের আকুতি আছে যে কবিতায়, তা ধরা পড়েছে ছন্দাশ্রুতি বিশ্বাসের আবৃত্তির মধ্যে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সরোবরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি।
যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্র চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি বিচারে স্রোতপথে ফেলে নাই গ্রাসী, পৌরুষিরে করেনি শতধা নিত্য, যেথা সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয়ে আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত। নমস্কার। আজকের এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে আমরা চেষ্টা করেছি তার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে। তার স্বর্ণরচিত সৃষ্টি এভাবেই যেন আমাদের আপ্লুত করে রাখে।